বি পা, অর্থাৎ বিতে হচ্ছে বাই প্লাস ভার প্লাস আইএনজি, আইতে হচ্ছে ইফ প্লাস পজিটিভ ক্লজ এবং এতে হচ্ছে অ্যান্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের জন্য আমরা এই মেথডটা ইউজ করতে পারি এবং এই মেথডটা ইউজ করে আমরা খুব সহজেই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরেকটি পার্ট শিখতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ অ্যাফেয়ার্সের নতুন আরেকটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে সাথে আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে তোমাদেরকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই ছোট্ট একটা পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো আমরা লেটস গো। দেখো, এখন আমরা কি করতে পারি, আমরা প্রথমত দেখব যে বিআইপিতে এই যে ইকুয়েশনটা ইউজ করেছি, এই ইকুয়েশনটা দ্বারা আসলে কি বোঝায়। আমি বলছি বিতে হচ্ছে বাই প্লাস ভার প্লাস আইএনজি, অর্থাৎ যদি কোনো সিম্পল সেন্টেন্স বাই প্লাস ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, কারণ আমরা আরও একটা ছোটো একটা ইকুয়েশন মনে রাখি, প্রিপোজিশনের পরে সাধারণত কী হয়, ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে যদি কোনো সেন্টেন্সে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই আমরা ই প্লাস পজিটিভ ক্লজ ইউজ করব, তাই তো। নেক্সট আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কী করব, অ্যান্ড ইউজ করব। তাহলে কি বললাম, সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ইউজ করব, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স শুরু হবে ই প্লাস পজিটিভ ক্লজ এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের অ্যান্ড বসবে। এখন দেখো, আমরা একটা বাক্য লিখি এবং সেটা আমরা সলভ করার চেষ্টা করব। বাই স্টাডিং অ্যাটেন্টিভলি you will shine in life। আশা করি বাক্যটা দেখতে পাচ্ছ। তাহলে আমি কি লিখলাম, বাই স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল শাইন ইন লাইফ। ঠিক এই বাক্যটাকে এখন আমি কি করব, কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার ক্ষেত্রে প্রথমত কি বলছিলাম, যদি আমাদের বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের সেন্টেন্সের শুরুটা হবে ইফ দিয়ে। তাহলে আমি এখানে প্রথমে আমি ইফ লিখলাম, ইফ। এরপরে হচ্ছে আমাদের দেখতে হবে এই বাক্যে আসলে সাবজেক্ট পজিশনে কে আছে। নিঃসন্দেহে ইউ আছে এবং আমরা সাবজেক্ট পজিশনে সবসময় আমরা চেষ্টা করব যে মেইন ক্লজ থেকে সাবজেক্টটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে ইফ ইউ, দেন দেখি আমরা এইখানে যে ভার্বটার পজিশন, ভার্বটা কি ভি ওয়ানে আছে নিঃসন্দেহে, তাহলে আমরা এখানেও যে ভার্বটা বসবে সেই ভার্বটা ভি ওয়ান পজিশনে বসবে। ইফ ইউ স্টাডি attentively you will shine life, you will shine in life। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি বললাম যে হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, অর্থাৎ কি বি, তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে আইপি, অর্থাৎ কি ই প্লাস পজিটিভ ক্লজ, ই প্লাস পজিটিভ ক্লজ। তাহলে আমি ই প্লাস, দেখো এখানে কিন্তু পজিটিভ ক্লজ লিখছি, এখানে কিন্তু নেগেটিভ কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, তাই তো। নেগেটিভ স্টেটমেন্ট কোন বাক্যে দেওয়া হয় এটা আমরা পরের এপিসোডে শিখবো, ওকে। সুতরাং এখন আমরা কি করব, এই বাক্যটাকে আমরা এখন কম্পাউন্ড করার চেষ্টা করব। তাহলে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের অবশ্যই একটা কী থাকে, কোঅর্ডিনেট কনজাংশন থাকে। এখন সেই কোঅর্ডিনেট কনজাংশনটা কি, অবশ্যই অ্যান্ড বসবে, তাই না। তাহলে আমরা বাক্যটা লিখি, ইউ স্টাডি অ্যাটেন্টিভলি and you will shine in life, you will shine in life। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এপিসোডটার মাধ্যমে দেখলাম কি, যে কীভাবে সহজে বি পা এই স্ট্রাকচার ইউজ করে যদি কোনো সেন্টেন্সের শুরু হয় বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ক্লজ মার্কার হিসেবে ইফকে নিয়ে আসবো এবং তার সাথে একটা পজিটিভ ক্লজ থাকবে। নেক্সট কি বললাম, যদি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই আমরা কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে অ্যান্ডকে ব্যবহার করব। ঠিক এভাবে আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ সব কিছু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যতগুলো টপিকস আছে সবগুলো আলোচনা করা। সো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।